এই যে আপনি, আরে হ্যাঁ আপনাকেই বলছি। বেশ ভালো আছেন বলুন? হ্যাঁ, ভালো তো থাকবেন, কারণ ডাক্তার মৌমিতা দেবনাথ মারা গেছে। তাতে আপনার কি সমস্যা বলুন? আপনি তো বেশ ভালো আছেন, অথবা আপনার বাড়ির বোন, আপনার দিদি, আপনার মা, আপনার মেয়ে, তারা তো বেশ ভালো আছে, তাদের কোনো সমস্যা নেই। সেই কারণে কোন ডাক্তার মারা গেল, কোন ডাক্তারের রেপ হলো, তাতে আপনার কি যায় আসে বলুন? কোথাকার কোন ডাক্তার সে 36 ঘন্টা একটানা ডিউটি করে তারপরে রেস্ট করতে গিয়ে তাকে রেপ করে তার খুন করা হয়েছে, তাতে আপনার কিছু যায় আসে না। ও তো যায় আসার কোনো কথাই না। সে মারা গেছে, তাতে আপনার কি সমস্যা? আপনি তো ভালো আছেন, আপনার ফ্যামিলির মানুষজন তো ভালো আছে, তাই না? সেই কারণে প্রতিবাদ করার কোনো প্রয়োজন নেই, একদম প্রতিবাদ করবেন না। পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে প্রতিদিন এইরকম মেয়েদের ধর্ষণ, মেয়েদের খুন হয়েই হচ্ছে, তাতে কী যায় আসে? কিচ্ছু যায় আসে না। তাই জন্য কোনো রকম কোনো প্রতিবাদ করার প্রয়োজন নেই, একদম করবেন না প্রতিবাদ, ঠিক আছে? তারপরে আবার মেয়েটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের, সেক্ষেত্রে তো আরও প্রতিবাদ করার কোনো প্রয়োজন নেই। আমাদের হিন্দুদের কিন্তু আবার মেরুদণ্ড নামক জিনিসটা নেই, সে কারণে আমরা অন্যের ব্যাপারে যাই না, অন্যের ব্যাপারে কোনো প্রতিবাদ করি না। ঠিক বললাম তো বলুন তো? একটা ডাক্তার যে কিনা টানা 36 ঘন্টা ডিউটি করার পর রাত 2টোর সময় রাতের খাবার খেয়ে সে একটু বিশ্রাম করতে গেছে। এইদিকে আপনি তো মোটামুটি রাত 10টা বাজলে খাওয়া দাওয়া করে সুন্দরকে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখছি, কিন্তু তিনি কিন্তু তা না। তিনি রাত 2টোর সময় রাতের খাবার সেরে একটু বিশ্রাম করতে গেছে, আর সেই বিশ্রামে ওনার জীবনের কাল হয়ে গেছে। তো নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, সেটা ভাবলেই এখনও যেন গায়ের মধ্যে কাঁটা দিচ্ছে, গা শিহরিত হয়ে উঠছে। কতটা কষ্ট পেয়ে তাকে দুনিয়া ছাড়তে হয়েছে, সেটা কি একবারও চিন্তা করেছেন? আপনি আর আমি সেসব নিয়ে ভাববো কখন? আমাদের ভাবার সময় কখন? আর কি হচ্ছে সেটা নিয়ে আমাদের ভাববার সময় নেই। কেন ভাববো আমরা? এইসব ঘটনা এটা মামুলি ঘটনা। যে সমস্ত ব্যক্তিরা এই ধরনের চিন্তাভাবনা করে তাদের জন্য একটা কথা বলবো, বাংলায় কিন্তু একটা প্রবাদ বাক্য আছে, নগর পুরিলে কি দেবালয় এড়ায়? কোনোদিনও না। নগর যখন পড়ে তখন দেবালয়ও কিন্তু পড়ে, দেবালয়কেও জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে হয়। সেই কারণে নিজের চারপাশে এইরকম ভয়ানক ঘটনা দেখলে অবশ্যই প্রতিবাদ করুন। তিনি একজন ডাক্তার, তিনি মানুষের সেবার কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন, তার এইরকম নির্মম পরিণতি হয়েছে। তো সেইখান থেকে ভাবুন আমরা যারা সাধারণ মানুষ তাদের কি ভয়ানক পরিণতি হতে পারে। আবার তার এই ঘটনাটাকে প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল হসপিটালের তরফ থেকে এবং পুলিশরা, কিন্তু তার সহকর্মীরা যখন এটা নিয়ে বিরোধ করেন, প্রতিবাদ করেন, তখন কিন্তু এটা তদন্ত করা হয়। তো আমি একটা মেয়ে হয়ে আমি চাইবো যে ডক্টর মৌমিতা দেবনাথের যারা খুনি, যারা দোষী, তারা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়, তাদের যেন ফাঁসি দেওয়া হয়। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারাও সবাই এর প্রতিবাদ করুন, ভীষণভাবে প্রতিবাদ করুন। আজকে অন্য কারোর সাথে হয়েছে, পরবর্তীতে আপনার সাথে এই ঘটনাটা কিন্তু ঘটতে পারে, সেই দিন আপনি কি করবেন? আপনার পাশে কে দাঁড়াবে? সেই কারণে সবাই প্রতিবাদ করুন, দয়া করে সবাই প্রতিবাদ করুন। নিজের ফেসবুক ওয়ালে লিখুন, আমার এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। প্রতিবাদ করতে হবে, ভালো দিন আনতে হলে আমাদের প্রতিবাদ করতে হবে, ভালো কিছুর আশা করতে হলে আমাদের প্রতিবাদ করতে হবে। নির্দোষী একটা মেয়েকে এইভাবে প্রাণ হারাতে হলো। তো সবাই প্রতিবাদ করুন, আমার ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর সবাই নিজের ফেসবুকে লিখুন হ্যাশট্যাগ দিয়ে জাস্টিস ফর ডক্টর মৌমিতা দেবনাথ। আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, সবাই প্রতিবাদ করুন, দয়া করে প্রতিবাদ করুন।